আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে সাদা কাপড় পরা কি। সাদা কাপড় পরা সুন্নাত। সাদা কাপড় পরা সুন্নাত। এই সাদা কাপড় মানুষ যদি পরে তা আলহামদুলিল্লাহ, আগেই এই যে আমি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে ফেলেছি, তার কারণ সাদা কাপড় কোনো লোক যদি পরে তার ভিতরে সাদা হয়। সাদা কাপড় সুন্নত করা হয়েছে, হুজুর বলেছেন সাদা কাপড় পরা সুন্নত। ইবনে মাজাহ শরীফের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যে কাপড় কবরে পরিয়া যাইবে, অর্থাৎ সাদা কাপড় পরিয়া কবরে যায় আল্লাহর সাথে দিদার করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং মসজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ যে কাপড় পরিয়া কবর যাইবে, যে সাদা কাপড় পরিয়া মসজিদে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, নামাজ পড়বে, ওই কাপড়টা সর্বোত্তম কাপড়। সুবহানাল্লাহ। তো ইহার ব্যাখ্যা, অর্থাৎ মৃতের কাফন ও জীবিতের ইবাদতের জন্য সাদা কাপড় উত্তম পোশাক। আমরা হাদিসের আলোকে জানতে পারলাম সাদা কাপড় পরা সুন্নত। সাদা কাপড় পরলে মানুষ তার অন্তরের ভিতরে একটা ভাব পয়দা হয়, সে সৎ কাজের দিকে সে অগ্রসর হওয়ার জন্য তার মনটা ঝুঁকে যায়। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে আমি সাদা কাপড় সুন্নত করা হয়েছে, যে সাদা কাপড় পরতেন, এই জন্য সাদা কাপড় সুন্নত করা হয়েছে। অনেক বড় কথা, যে কাপড় পরিধান করিয়া কবরে এবং মসজিদে যাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সুবহানাল্লাহ। একটা আমল রয়েছে, প্রত্যেকটা নামাজের পরে ফরজ নামাজ বা নফল সুন্নাত করার পরে শেষে কোনো লোক যদি আয়াতুল কুরসি একবার পড়ে এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার পরে চতুর্থ কালমা যে ব্যক্তি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যে ব্যক্তি করবে তার মৃত্যুর পরই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কবরে সাক্ষাৎ হবে, সুবহানাল্লাহ। তাই আমরা সাদা কাপড় পছন্দ করব, সুন্নত হিসেবে পালন করব। আর সাদা কাপড় পরে যেহেতু কবরে যেতে হবে, সাদা কাপড় পরে মসজিদে যেয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এমনভাবে ফকির অবস্থায়, আমরা সাধারণ মানুষের অবস্থায় আমরা আল্লাহর ঘর মসজিদে যাব না। একটা আত্মীয় বাড়ি গেলে খুব সুন্দর কাপড়, দামি কাপড় পরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহর ঘর মসজিদেও আমরা উত্তম পোশাক, যেটা আপনার আমার ঘরে আছে, আল্লাহতে ঝুলিয়ে আছে, এই উত্তম পোশাকটা পরেই আল্লাহর ঘর মসজিদে যাবো, আল্লাহর ইবাদত করবো। ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম সাদা কাপড় পরা সুন্নত। তো এই সুন্নত আমরা সকলেই আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করে। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।